তিনি তার পয়গম্বর সন্তান যারা পরে পয়গম্বর হয়েছেন তাদেরকে ডেকে বলতেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এই মুসলিম হওয়ার ভিতরে একটু আছে না নাই? কথা বলেন তো। বুঝা গেল শুধু জন্মসূত্রে মুসলিম, পৈতৃকভাবে মুসলিম হলে চলবে না। আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ তাআলার সামনে মাথা নত করে মুসলমান হওয়া লাগবে। কষ্ট পাচ্ছেন মনে হয়, তাই না? শীত তো হচ্ছে অনেক, এটা একটু কষ্ট পাওয়ারই কথা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম উম্মার পিতা, তার পয়গম্বর সন্তানদের যখন ডেকে বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে বোঝা গেল আমরা যে পরিচয়ে মুসলিম ঘরে মুসলিম, এই পরিচয় নিয়ে কবরে গেলে চলবে না। কোরআন আর ইসলামের কাছে আত্মসমর্পণ করে তারপরে কবরে যাওয়া লাগবে। আরেকজন পয়গম্বর নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, তিনি পয়গম্বর ছিলেন কিন্তু মুসলমান ছিলেন না, তাই না? নূহ আলাইহিস সালাম মুসলমান ছিলেন তো? এই কথা বলেন। তিনি যে মুসলিম অন্তরে বিবাহ করেছেন একটা মুশরিক নারী, অমুসলিম নারী বিবাহ করেছেন না মুসলিম? মুসলিম। তা তিনি নবী, নবীর ঘরে যে তার ঔরসে জন্মগ্রহণ করে তার 4 ছেলে ছিল, হাম, সাম, ইয়াফাজ আর কেনান। তারা কি মুসলিম না অমুসলিম? বোঝেননি আমার কথাগুলো? ভাইরা আমার, সেই নূহ আলাইহিস সালামের ঘটনা শুনেন। নূহ আলাইহিস সালাম পয়গম্বর, তার এক সন্তান কেনান, নবীর সন্তান, কিন্তু নবীর আদর্শ মেনে নাই, সমর্থন নবীর উপরে ছিল না। নূহ নবীর কথা বক্তব্য, ওহীর বক্তব্য মানে নাই। যদিও ওর আপন সন্তান, প্লাবন হবে ঘোষণা দিয়ে দেওয়া হলো, কিস্তি তৈরি হয়ে গেল, আর বলা হলো জোড়ায় জোড়ায় যেন কিস্তিতে তুলে নেওয়া হয়। মুমিনদেরকে তুলে নেওয়া হলো, সব জীবকে জোড়ায় জোড়ায় তুলে নেওয়া হলো। কেনান কিস্তিতে আসে নাই, পিতা নবীর কথা শোনে নাই। ভাইরা আমার, প্লাবন যখন শুরু হয়ে গেল, সব ডুবে যায়। কেনানকে বলা হয়েছিল বাবা কিস্তিতে আসো, পাই না, বড় পাহাড়ের চূড়ায় আমি আশ্রয় নেব। কিন্তু পিতা দেখতে পান যখন বড় বড় পাহাড়ের সমতুল্য ঢেউ এসে যায়, এই যে আমার সন্তান কেনান ডুবে যায়, কিন্তু আমার পরিবারের একজন, আর আপনি তো সত্য ওয়াদা করেছেন, ওয়াদা হলো নবী পরিবারকে ধ্বংস করবেন না। কেনান তো আমার পরিবারের, আমার সন্তান ডুবে যায়, আর আপনার ওয়াদা হলো আপনি নবী পরিবারকে ধ্বংস করবেন না। আপনি হলেন ন্যায় বিচারক, কথা উলট পালট বলেন না। এই কথা যারা বোঝাতে চাইলেন আল্লাহ, আমার সন্তান ডুবে যায়, আমার সন্তানকে বাঁচিয়ে দাও, এ আবেদন যখন করলেন আল্লাহ তাআলা শুনতে পান কি পান না? জোরে বলেন। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্রশ্নের জবাব দেন, আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে আমাদেরকে জানিয়ে দিলেন। তার কারণ হলো নবী পিতা এই পরিচয়ে বাঁচা যাবে না আল্লাহর গজব থেকে। তুমি মুসলিম, হাবিব আর গাজী বংশের লোক, তালুকদার বা তরফদার বংশের লোক, তোমার কপালে কালো দাগ পড়ে গেছে, এই পরিচয়ে আল্লাহর কাছে বাঁচা যাবে না। তোমাকে বাঁচতে হলে ন্যায়ের পক্ষে থাকা লাগবে, পয়গম্বরদের পক্ষে থাকা লাগবে, আল্লাহর নাযিল করা ওহীর পক্ষে থাকা লাগবে, সত্যের পক্ষে অবস্থান করা লাগবে। তুমি বড় আলেমের পুত্র হতে পারো, আমল যদি খারাপ হয় তোমাকে রক্ষা করার আর কোনো উপায় থাকলো না। আল্লাহ তাআলা অর্ডার করলেন, নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা নূহকে ডেকে বলেন, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, তুমি যাকে তোমার পরিবারের অংশ মনে করছো, আমি তোমাকে বলে দিচ্ছি শোনো, ও করেমের মাধ্যমে তোমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ও তোমার পরিবারের কেউ নয়।